হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন টাইম হলো সকাল 7:30 বেজে গেছে। উঠেছি কিন্তু অনেকক্ষণ আগে, সকাল 5:30টায়। তো জানোই আজকে সোমবার, সোমের স্কুল থাকে, তো তার জন্যই সকাল সকাল উঠে পড়েছি আর রেডি হয়ে সোমকে স্কুলে দিয়েও চলে এসেছি। আর তোমাদেরকে কি বলবো, কাল এত গরম পড়েছিল, সহ্য করার মতো না। তো শরীরটা আমার খুবই খারাপ ছিল কাল রাত থেকে। আজকে সকালে উঠে একটু ফ্রেশ লাগছে। আর আমি কিন্তু একদম সকালবেলা উঠেই স্নান করে নিয়েছি। মানে এই গরমে যে কতবার স্নান করবো তার তো ঠিক নেই, কিন্তু সকালে উঠেই আগে স্নানটা করেছি, তার জন্যই কিন্তু শরীরটা একটু ফ্রেশ লাগছে। তো যাই হোক, এখন সকালে উঠে মেন কাজ হলো, প্রত্যেকটা মেয়ের যা কাজ থাকে, বিছানাটা ক্লিন করা। তো বাসি বিছানা তোলা কিন্তু সব থেকে আগে আমার কাজ। তো সেটাই আগে করে নিয়েছি। স্কুল থেকে এসে আগে বাসি বিছানা ভালো করে তুলে নিয়েছি। আর তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করা হয়নি, তো কালকেই জিনিসটা এসছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে কী এসেছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো আমার ঘরের পাশ বালিশটা, দেখে বুঝতে পারছো কভারটা চেঞ্জ করেছি। আর এই কভারটা কিন্তু অনলাইনে আমি অর্ডার করেছিলাম, শুধু আমার জন্য না, মায়ের ঘরের পাশ বালিশটা আর আমার। তো একসাথে 4টে বালিশের কভার অর্ডার করেছিলাম, মায়ের দুটো, মায়েদের ঘরে দুটো আর আমার ঘরে দুটো। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার ঘরের বালিশের কভারটা। আশা করছি খুব সুন্দর ডিজাইন, মানে প্রিন্টটা আর কি বলতে পারো, দারুণ প্রিন্টটা আমার এক দেখাতে খুব পছন্দ হয়ে গেছে। তো বালিশটাও খুব সুন্দর লাগছে। কালকেই এসছে অনলাইন থেকে। তো কালকে তোমাদের দেখানোর টাইম পাইনি, বললাম আমার শরীরটা কালকে প্রচণ্ড খারাপ ছিল। তো আজকে এখন দেখিয়ে দিলাম, বালিশে পরিয়েও দিয়েছি। আর এটা দুদিক, মানে এরমভাবে দুদিক খোলা, ওই দিকটাও খোলা, দুদিকে দড়ি দিয়ে বেঁধে নেওয়ার সিস্টেম। তো দেখতেই পেলে এটাই আমার বালিশের কভার, আর এটাই কিন্তু তোমাদের দেখানোর ছিল। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন বাইরে যেতে হবে, সব কাজকর্মও পড়ে আছে। তো চলো সেগুলোও সারতে হবে, এক এক করে করে নেব। এখন টাইম হলো দুপুর 1টা বাজে, আর আমরা এখানে লাঞ্চ করতে বসেছি, দেখতেই পাচ্ছ। আর আজকে আমাদের মেনুগুলো একদমই নর্মাল মেনু। তো দেখে নাও কি কি করেছি আজকে। এখানে হচ্ছে কলমি শাক ভাজা, আর ভাতে একটা বেগুন দিয়েছিলাম, আর আলু দিয়েছিলাম, বেগুন আলু সিদ্ধ। তো যা হয়েছে ওই দাও। তো এখানে লঙ্কাগুলো ভেজেছি, ভাজাই হয়নি লঙ্কাগুলো, তো ওইভাবেই মাখা হচ্ছে। মা এখানে বেগুন আর আলু মাখছে পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এখানে হচ্ছে ডিমের ঝোল। তো ডিমের অমলেট করা হয়েছে, অমলেট করে ঝোল। আর মা কিন্তু অমলেট খায় না, সেই জন্য মার একটা সিদ্ধ ডিমের ঝোলে দিয়ে দেওয়া হয়েছে। তো চলো, দেখতেই পেলে, এখন চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। ফাইনালি এখন টাইম হচ্ছে 4:30 বাজে, আর আমরা কেউ কিন্তু বেশিক্ষণ ঘুমাতে পারিনি, কারেন্টটা শুধু যাচ্ছে আসছে। সোহমও উঠে পড়েছে ঘুম থেকে, আর উঠেই ওর ইচ্ছে হয়েছে বোর্ডে আঁকতে। এখানে মার্কার আর ডাস্টার নিয়ে বসে পড়েছে বোর্ড নিয়ে। এটা কে সোহম? মাম্মি? এটা শুকর। শুকর। শুকর? হ্যাঁ। তো সোহম শুকর এঁকেছে, একবার বলছে মাম্মি আঁকবো, একবার শুকর আঁকবো। তো সোহমের শুকর দেখো, শুকর এঁকেছে সোহম। ভালো হয়েছে কিনা তোমরাই জানিও। ভালো হয়েছে সোহম? হ্যাঁ মা, অনেক ভালো হয়েছে। বেশ, তুমি আঁকো যা ইচ্ছা। তো সোহম এটা ড্রয়িং করেছে, তোমাদের দেখিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কাল বিকালের পর থেকে ভিডিও আর কন্টিনিউ করা হয়নি, তো আজ সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কিসের জন্য ভিডিও কন্টিনিউ করিনি সেটা তোমাদেরকে বলি। এত গরম পড়েছে, তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো কতটা গরম। তো প্রচুর গরম। দুপুরের পর থেকে শরীর এত খারাপ করছে আমার, মানে দুদিন ধরে প্রায় শরীর প্রচুর খারাপ। তো তার সত্ত্বেও দুপুর পর্যন্ত ভিডিও করেছিলাম। বিকালের পর থেকে এত শরীর খারাপ, আর ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না। তো শুয়েছিলাম সারাক্ষণই। তোমাদের দাদাভাই আর মা মিলে সব কিছু করেছে, মানে রাতের রান্না আর সব কিছুই। তো আমি উঠতেও পারিনি, কিছু করতেও পারিনি। তো এত শরীরের কন্ডিশন খারাপ, আমার চোখগুলো দেখে বুঝতে পারছো। সারা রাত সেরকম ঘুমও হয়নি, কিছুই না। তো এই গরমে মানে শরীর ভালো রাখার জন্য নর্মাল খাওয়া দাওয়া একদম করতে হবে, আর তার সাথে হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে, আর হচ্ছে বারে বারে স্নান করতে হবে। তো এটাই হচ্ছে ফর্মুলা, আমিও সেটাই মেনটেন করছি, বারবার স্নান করছি। তারপরেও মানে যখন কারেন্টের প্রবলেম হয় আর তো কিছু বলার নেই। তো এই মাত্র আমি সোমকে স্কুলে দিয়ে তারপর এলাম। আর তোমাদেরকে আরও একটা জিনিস শেয়ার করার ছিল, সেটা হচ্ছে এই দেখো আমার নাকে দেখতে কিছু কিছু পড়া নেই।
তো কিছুদিন আগে বলেছিলাম নতুন নাকেরটা পরেছিলাম, তো সেটা কিছুদিন পরে তারপর খুলে রেখেছিলাম। আগে যেটা পুরানো একটা নাকের ছিল সেটাই পরেছিলাম, কিন্তু নাকেরটা হঠাৎ করে ভেঙে গেছে সকালবেলাতেই। তো খুব একটা দুঃখের সঙ্গে তোমাদেরকে জানাচ্ছি যে নাকেরটা আমার ভেঙে গেছে, তো নতুনটাই পরতে হবে। তো এত গরম আর নাকটা আমার না প্রচুর পরিমাণে শিশির করছে, তো যার জন্য এখন নাকেরটা খুলে রেখেছি, পরে পরবো নতুন নাকেরটা, যেটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে, তো ওটাই এখন পরতে হবে, তো ওটাই পরবো। এখন কিছুদিন খোলা আছে। তো যাই হোক, বিয়ের পর মেয়েদের নাকের পরা উচিত, মানে পরতে হয় জানি, যেটুকু আমি জানি। তো এখন আমি 2-1 দিন খোলাই থাকবে, তোমরা এরকম দেখতে পাবে, তারপর পরবো। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।